আজকে ভিন্ন রকম একটা দুপুরের খাবারের আয়োজন করেছি। এর জন্য প্রথমে আমার হাজব্যান্ডকে বসিয়ে দিয়েছি ভর্তা করার জন্য। তার হাতের ভর্তা একদম স্পেশাল, কারণ সব কিছু সে পারফেক্টভাবে দেয়। এই জন্য ভর্তাগুলো বিশেষ করে সবসময় আমি তার দিয়ে করাই। তো প্রথমে সে মরিচ ভর্তা করতেছে। দেখেন, অনেকগুলো মরিচ সাথে অনেকগুলো পেঁয়াজ একসাথে সে ভর্তা করে নিচ্ছে। তো প্রথমে লবণ দিয়ে মরিচটা খুব ভালো করে আগে একদম মিহি করে নিচ্ছে, তারপরে পেঁয়াজ একটা একটা করে ভেঙে, তার ভর্তাই বললাম না, অন্যরকম একটা স্বাদ নিয়ে আসে বা অন্যরকম একটা টেস্ট। ওই যে দেখেন, একটা একটা করে পেঁয়াজ, আমরা হলে একসাথে একদম মেখে নিতাম, বাট না, সে একটু অন্যভাবে করে। তো মরিচ ভর্তাটা তার দেখেন অনেক সুন্দর করে কিন্তু একটা একটা করে পেঁয়াজ ছাড়িয়ে মেখে নিচ্ছে। তো এটা সরিষার তেল, নুন, পেঁয়াজ, মরিচ সব একসাথে দিয়ে এটা ভর্তা করে নিচ্ছে। এই যে দেখেন, সরিষার তেলও অনেক পরিমাণ দেব, তো আমি এতটুকু দিয়েছি, হবে না, আবারও দিতে হবে। তো আমি আবারও দিয়ে নিলাম, আবার আমি সরিষার তেল দেব, দিয়ে একসাথে এই যে দেখেন দিয়ে নিয়ে খুব ভালো করে সে মেখে নিবে। তো মরিচ ভর্তা তার হয়ে গেল। খুব সুন্দর করে মরিচ ভর্তা, এই মরিচ ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে। জানি না কেউ খান কিনা, কিন্তু আমি প্রায় সময় খাই, আমার হাজব্যান্ড করে দেয়। তো মরিচ ভর্তা ডান। এখন চলে আসলো হচ্ছে ডাল ভর্তা করতে। আর ডাল ভর্তাটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। আমার খুব বেশি যে পছন্দ তা না, খাই, বাট ওরকম পছন্দ না, কিন্তু খাই। তো যেহেতু তার পছন্দের ডাল মানে ডাল, এই জন্য ডাল আমি ভাতে দিয়েছিলাম। এখন সে ডাল ভর্তাটা করে নিচ্ছে। আর সে ভর্তা করার সময় সবসময় আগে পেঁয়াজ মরিচ এভাবে ভর্তা করে নেয়, তারপর ওখান থেকে একটু একটু করে নেয় আর ভর্তাই দেয়। আর সাথে মরিচ ভর্তাও কিন্তু আমরা খাই। তো এখন সে ডাল ভর্তা করে নিচ্ছে। তার হাতের জাদু আছে বলা যায় আর কি। যদি একদিন খাওয়াইতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে তার হাতের ভর্তা কতটা মজা। শুধু তার হাতের ভর্তাই না, সে রান্নাও কিন্তু অনেক সুন্দর পারে, কিন্তু সময় পায় না আসলেই। যাই হোক, ডাল ভর্তা হয়ে গেছে। এখন করতেছে হচ্ছে কলা ভর্তা, কাঁচকলা ভর্তা। এটাও ভর্তা প্রায় হয়ে গেল। সব কিছু দিয়ে এখন তো ভর্তা করতে সময় লাগবে না, কারণ ওই যে পেঁয়াজ মরিচ ভর্তা করা আছে ওইটা একটু করে নিবে আর সাথে একটু নুন লাগলে দিয়ে দেবে, ব্যাস। এরপরে করতেছে হচ্ছে বরবটি ভর্তা। তো বরবটিটা আমার খুব বেশি ভালো সেদ্ধ হয়নি, কেন জানি না। যাই হোক, তারপরেও সমস্যা নেই, ওটা চাবাই খাওয়া যাবে, কাঁচাই যখন খাওয়া যায়। এরপরে নিল হচ্ছে করলা ভর্তা। মানে করলা ভর্তা বলতে করলাটা নিল, নিয়ে ভর্তা করতেছে। তো আজকে ভর্তার আইটেম প্রচুর। তো এই তো করলা ভর্তাও ডান। এখন করবে হচ্ছে পটল ভর্তা। বিশেষ করে আজকে শুধু ভর্তার আয়োজন, মানে আজকে নিয়ত করেছি শুধু ভর্তা ভাত খাবো। তাই যা কিছু আমার ফ্রিজে ছিল যত রকমের, সব কিছু ভর্তার জন্য আমি রেডি করেছি। আর এখন আমার হাজব্যান্ড এক এক করে সব ভর্তা করে দিচ্ছে। তো এটাই ছিল আমাদের ভিন্ন রকম হচ্ছে লাঞ্চের আয়োজন, কারণ মাঝে মধ্যে একটু ভিন্নতা ভালো লাগে। আর ঈদের যেহেতু প্রচুর মাংস খাওয়া পড়ছে, তো প্রতিদিন মাংস খেতে খেতে না আর ভালো লাগতেছে না। তার উপর আমার বাবা মা ছিল, প্রতিদিনই মাংস খাওয়া হতো। তো যেহেতু তারা চলে গেছে, সেই উপলক্ষে এখন একটু ভর্তা ভাত খাবো। তো এখানে দেখেন সব রকমের ভর্তা একদম ডান, মানে কলা ভর্তা, তারপর সব কিছু আছে এক এক করে দেখছেন। তো এখন এই যে ঢ্যাঁড়স ভর্তা করতেছে ভাত। তো এটাই ছিল আমাদের আজকের লাঞ্চের আয়োজন। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।